হামলা করে ভয় দেখিয়ে ভোটার নাম কেটে যদি মনে করেন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তাহলে জেনে রাখুন এই বিজেপি তো যাবেই, আজ নয় কাল দিল্লি থেকে। তখন আপনাকে যেখানে পাবো নিয়ে এসে মানুষের কাছে ফেলবো, মানুষ আপনাকে কৈফিয়ত চাইবে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। এত মানুষের পরিবার মারা গেছে, শুধু আমার পরিবার ভালো থাকবে দুধ ভাতে আর অন্য মানুষের অধিকার কাটবো আমি পাতে, তা হবে না। সব মানুষের পরিবার ভালো থাকলে তবেই মনে রাখবেন সবাই ভালো থাকবে। আর সব মানুষের পরিবারকে বাদ দিয়ে শুধু নিজের পরিবার যেন থাকে দুধ ভাতে, হবে না, এটা হবে না। জোর করে হারাবার চেষ্টা করছেন, ভোটের আগেই ভোট। কেন ইলেকশন কমিশনের কথাই আছে না, ইলেকশন ইজ দ্য সেলিব্রেশন অফ ডেমোক্রেসি। তাহলে আজকে কেন ইলেকশন হ্যাভ বিকেম দ্য ভিক্টিমাইজেশন অফ মিসক্রিপেন্সি? বিহারের আইন এক আর বাংলার আইন এক। আর কিছু লোককে আমি বলি, বাপরে এত লোভী, আপনাকে ওখানে পাঠাবো, হ্যাঁ স্যার, আপনাকে ওখানে পাঠাবো, হ্যাঁ স্যার, আমাদের কাজটা করে দিন, তা নাহলে ইডি লাগাবো, সিবিআই লাগাবো, ইনকাম ট্যাক্স লাগাবো, ইলেকশনের সময় কিছু টাকা দেবো। আরে টাকা দেবে, টাকা তো আপনার টাকা, আপনার থেকে আপনাকে দিচ্ছে, টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? ভোট তো দেবেন না, টাকা নেবেন কি নেবেন না আপনার সিদ্ধান্ত। একটা গরিব মানুষ 500 টাকা হাতে পেয়ে ভাবে আজকের দিনটা চলে যাবে, কিন্তু তাকে 365 দিন ভাবতে হবে যে এটার ফলটা কি হতে পারে। আর মনে রাখবেন, ওদের সাথে আছে ইডি, ওদের সাথে আছে সিবিআই, ওদের সাথে আছে ইনকাম ট্যাক্স, ওদের সাথে আছে সিআইএসএফ, ওদের সাথে আছে বিএসএফ, ওদের সাথে আছে এসএসবি, ওদের সাথে সব এজেন্সি ভাইরা আছে। কিন্তু যতই এজেন্সি থাকুক, আমরা বলি যতই দেখাও ইডি সিবিআই, 26-এর ভোটে করবে বাই বাই। আমি এটুকু বলে অফিসারদের ভয় দেখাচ্ছেন যারা, তাদের বলবো মূর্খের স্বর্গে বাস করছেন, এখানকার মানুষ মাথা নত করবে না। আর মে মাসের পরে 2 মাস তো আপনি একটু জবরদস্তি করবেন, ট্যাক্টফুলি হ্যান্ডেল করে নেবে অফিসাররা, তারপর আপনি নিজে কোথাও থাকবেন তার ঠিক নেই, আপনি মেয়ের পরেও ব্যবস্থা নেবেন। যেন সুপার গড হয়ে গেছে, স্পাইডারম্যান হয়ে গেছে, বাচ্চাদের খেলার স্পাইডারম্যান। স্পাইডারম্যান যা ইচ্ছে তাই করতে পারে, ওটা তো বাচ্চাদের ভোলাবার জন্য। ভোটারদেরও ভোলাচ্ছেন আর অফিসারদেরও ভয় দেখাচ্ছেন। ভয় দেখানো মাস্টার, হিজ মাস্টার ভয়েস, ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। একদিন আপনাকে মানুষের পায়ে পড়তে হবে, তার কারণ গণতন্ত্রে মানুষ সবচেয়ে বড়। আর আপনাদের মতো লোক থাকলে গণতন্ত্রের সর্বনাশ হয়। দেশ বেঁচেছে বিজেপি, গণতন্ত্র বেঁচেছে, সংবিধান বেঁচেছে, ভারতবর্ষের সম্মান বেঁচেছে, সব বেঁচে দিয়েছে, বাকি তো কিছু নেই। তাই বাংলাটা শুধু দখল করতে পারছে না, আর সব তো জোর করে ভয় দেখিয়ে দখল করে নিয়েছে। তাই বাংলার জন্য হয়েছে হ্যাংলা, রাজনৈতিক হ্যাংলা। তাই ওই যে সবাই বাচ্চারা স্লোগান দিচ্ছিলেন যে যতই করো হামলা, জিতবে বাংলা, জিতবে কিন্তু বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।